সুবিধা হবে মনে হয় না একটা তোমার এটা করলে। জি ভাই। আচ্ছা, দেখো এইখানে হচ্ছে তোমাদের যে ডেটা আছে এইগুলা কিন্তু তোমাদের হচ্ছে স্মুথ করে নেওয়া লাগবে, যে এটা হচ্ছে ট্রান্সমিটেন্সে আছে বুঝছো। আর এটা তোমার হচ্ছে আছে হচ্ছে তোমার ওয়েব নাম্বারস। আচ্ছা দেখো এফটিআইআর যেটা হয় আর কি, এখানে তোমার হচ্ছে দুইটা জিনিস থাকে। এইটাতে থাকে তোমার হচ্ছে ওয়েব নাম্বারস এইদিকে, আর এইদিকে তোমার দুইটা জিনিস থাকে, এক ট্রান্সমিটেন্স থাকতে পারে, আরেকটা তোমার থাকতে পারে হচ্ছে অ্যাবজর্বেন্স। এই হচ্ছে আমার এফটিআইআর এর গ্রাফ হয় আর কি। এখন ওয়েব নাম্বারসের সাথে ট্রান্সমিটেন্সের যে অ্যাবজর্বেন্সের যে রিলেশন, এই রিলেশনগুলো থেকে এই যে বিভিন্ন ধরনের ধরো যে কেমিক্যাল বন্ডগুলো পাওয়া যায়, যেমন ধরো যেখানে আমার 1000 থেকে 4000, আমরা মোটামুটি আমাদের এখানকার কাজের জন্য আমাদের তোমার স্কেল থাকে 800 থেকে 4000 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ওয়েব নাম্বারসের স্কেল। এর আগে অনেক কিছুই থাকে। কিন্তু এখানে দেখো এই যে এখানে তোমার যেটা আছে, এই ডেটাটা কোথা থেকে শুরু হচ্ছে এগুলো তোমার ওই ডেটা দেখে দেখে স্মুথ করে নিতে হবে আর কি। এইটা যদি আমি দেখি তোমার স্মুথ বলতে যে তোমার এই যে ওয়েব নাম্বারসের যে এই যে দেখো এখন ঠিক আছে, এই যে 409 থেকে শুরু হয়েছে, এটা তোমার হচ্ছে ওয়েব নাম্বারস আর কি, এক্স অ্যাক্সিসে থাকবে এই ওয়েব নাম্বারসগুলো। যেমন ধরো হচ্ছে যে আবার এটা একটু আমাদের ওই ভ্যালুতে আছে, দেখি সায়েন্টিফিক ভ্যালু থেকে জেনারেলে করে নিবা। এই যে দেখো এখানে তোমার আমাদের এখানে অ্যাবজর্বেন্স না দিয়ে এটা ট্রান্সমিটেন্সে আছে। এই ট্রান্সমিটেন্সে আমরা সচরাচর করি না, আমাদের এই যে দেখো এক্স ওয়াই অ্যাক্সিসে থাকে অ্যাবজর্বেন্স। অ্যাবসলিউটলি। হ্যাঁ, আর এই যে ভ্যালুগুলো দেখতেছো না, এগুলো এইগুলো ট্রান্সমিটেন্স তোমার আছে। ট্রান্সমিটেন্সে আছে, এটা মানে তোমরা জানো আর কি। না, তো জানি না ভাই। ওই ট্রান্সমিটেন্সকে তোমরা হচ্ছে যে কাজ করবা কি, স্যার যেটা প্রিফার করে আর কি, যেহেতু তোমরা স্যারের সাথে কাজ করো, জি। তো ওই অ্যাবজর্বেন্স ভার্সেস ওয়েভ নাম্বারসের গ্রাফ হয়। জি ভাই। তো এই ট্রান্সমিটেন্সকে কীভাবে অ্যাবজর্বেন্সে করে, এটা একটা সহজ একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা দেখলেই বাবা যে তোমার এখানে দেখো আমি লিখি। এগুলো লেখা ইয়ে করতে হবে না, হবে হাউ কনভার্ট টু কনভার্ট ট্রান্সমিটেন্স ট্রান্সমিটেন্স টু টু অ্যাবসর্বেন্স। অ্যাবজর্বেন্স ইন এক্সেল, তাই না? জি ভাই, ইন এক্সেল। ওই একটা ফর্মুলা দিবে, ওই ফর্মুলাটা তোমরা হচ্ছে যে আহ, এই যে দেখো এইখানে ধরো হচ্ছে যে তোমার এই মানে যে হচ্ছে মাইনাস জি লগারিদম করলে মাইনাস লগারিদম করলে ওই ভ্যালুটা চলে আসবে আর কি, কোর ফর্মুলা যেটা। তো ধরো ওই যে এখানে আমি যদি এটা লিখি যে কোর কলাম এ থেকে ট্রান্সমিটেন্স করব, তো এইটা আমার হচ্ছে যে কিভাবে কি হয় আর কি, ট্রান্সমিটেন্স ইজ ইন পার্সেন্টেজ। আচ্ছা, এই যে এইটা এখন আমার ধরো হচ্ছে যদি আমি এখানে লিখি আর কি, তো মোটামুটি তোমাদের এইটাই তো। A1 ডিভাইডেড বাই 100। হ্যাঁ, A1 না, তোমাদের এখানে মনে হয় B1 হবে। A1 বা B1 দুইটাই। আচ্ছা আচ্ছা। তোমাদের বিটা বি কলামে তো করতে হবে। আচ্ছা ভাই। তো রেঞ্জ দেওয়া হয় নাই। আচ্ছা, এই যে বুঝতে চলে পারছি। আসছে বুঝছো, এইভাবে তোমাদের হচ্ছে করে নিতে হবে আর কি। তাহলে এখন আমাদের এই যে দেখো এটা ট্রান্সমিটেন্সের অ্যাবজর্বেন্সে চলে আসলো না। এই যে এই ফর্মুলাটা একটু মনে রেখো, কিংবা জিপিটিতে আবার বললেও আবার দিবে আর কি। তো এটা ধরো হচ্ছে যে সবগুলা করে, এগুলো তো জেনারেল কেস আর কি, তোমাদের সবগুলোর জন্য এগুলো আমরা তো করে জি নিই। এইগুলো তো তোমরা পারবা আর কি। আচ্ছা, এটা করে নিও আর কি। আর তোমরা যদি চাও তাহলে আমার এই যে এটা ধরে দেখানো লাগবে আর কি। জি ভাই। ঠিক আছে, আমি এটা দেখাই দিচ্ছি আমাদেরকে। একটা দেখাই দিলে তাহলে ওরাই সুবিধা হবে। ফিকালসলাস রাইস হাস্ক না? জি ভাই। কেউ আসলো না কেন? তোমাদের তো এক্সেলের কাজ ভালো করার কথা, সিভিলে তো মোটামুটি শেখায় তাই না? সিভিলের কাজ, এক্সেলের কাজ ভাই যখন করা হয় তখন মোটামুটি পারা হয়, কিন্তু তখন
না করা হয় আবার ভুলে যাওয়া হয়। হ্যাঁ, আমিও মাঝে মাঝে এই ইকুয়েশনগুলো ভুলে যাই। জি ভাই, এটাই খুব স্বাভাবিক। তোমরা চাইলে দুজন চেয়ার নিয়ে বুঝতে পারো, কিন্তু ওই যে ওই পাশে চেয়ার আছে, এখানে চেয়ার রাখার জায়গা আছে। কোথায় ভাই? ওই যে এই পাশে চেয়ার আছে, দেখো ওই যে দুইটা, বাইরে? এই যে এখানে চেয়ার আছে, এই যে। কিছু সমস্যা নেই ভাই। হ্যাঁ, এত ডাটা কি আসে আসলে? হ্যাঁ, নয়েজ এইগুলো, বুঝছো? এই তোমার যে ডেটা, এই যে ধরো এতগুলা ডেটা আসছে না, প্রায় দেখো রোজ দেখছো কতগুলা, 7,500 রোজ। আচ্ছা দেখো, এখানে আরেকটা কাজ করা যায়, এগুলো তোমাদের এখন শেখার দরকার নেই আপাতত, এমনিতেই জাস্ট ওই বেসলাইন কারেকশন জানালেই হচ্ছে। যেমন ধরো হচ্ছে যে আমি আমার এটা দেখো রিফাইন্ড একটা ডেটা, এখানে প্রায় রোজ আছে কত, 1600-র মতো। তোমাদের এখানে 7,500 না? জি। জি ওই যে ভাই। এখানে কিন্তু ধরো হচ্ছে যে 1600-র মতো রোজ আছে। তোমাদের এখানে ওই যে ভ্যারিয়েশনগুলো অনেক বেশি আর কি, তো ওটারও একটা ফর্মুলা আছে, ওইগুলো কাজ করতে করতে শিখলে ভালো আর কি। আপাতত তোমাদের ওই ফর্মুলাটাও দিতে পারি তোমাকে আমি। তো ওই ফর্মুলাটা হচ্ছে এই যে এখানে একটা কই গেল, এই যে দেখো ফিল্টার এ বি মোড, তারপর তোমার হচ্ছে রো, এই যে আমার হচ্ছে যে এটা ডিভাইড, এই যে দেখো এই ফর্মুলাটা ইউজ করে আমার হচ্ছে ধরো এই বি কলাম থেকে আমি হচ্ছে যে আমার কতগুলো রো কমাবো, তার হচ্ছে যে আমি এখান থেকে ধরো হচ্ছে চারটা চারটা করে রো কমাইছি আর কি, মানে আমার যে রোজগুলো ছিল সেখান থেকে। ইনিশিয়ালি এটা না করলেও থাকবে। হ্যাঁ, ইনিশিয়াল তোমার এটা লাগবেই না, এটা লাগে কখন, যখন ধরো এই যে আমার এখানে ধরো আমার 3টা লাইন ড্র করতে হবে, এখানে তো ধরো 1 2 3 এইভাবে 3টা লাইন ড্র করবো, তখন আমার দেখা যাচ্ছে এই দুইটা ডেটা আমার আগের কোনো টেস্টে আছে, আর এই ডেটাটা আমি পরের টেস্টে পাইছি। ধরো এই ডেটায় যেমন ধরো তোমার 7,500 রোজ না, জি। আমার এখানে তো 1600 সামথিং রোজ। তো যদি আমি কি হবে, এক্স অ্যাক্সিসে যদি আমার 1600 রোজ দেই আর 7,500 করি, দুইটা তো নিবে না, ওভার ইন্টারপ্রিটেশন করলে কী হবে, এই ফিগারটা কি মিলবে তখন? তখন এটা তোমার এইদিকে চলে যাবে না, পিকগুলো তো আলাদা আলাদা জায়গায় আসবে, তখন কী করে নেওয়া লাগবে আমার যে এই যে এই এর যে রোজ, যে 1600 রোজ, তাহলে আমার এই পরে ডেটাটাকে 1600 রোজ করে নেওয়া লাগবে, তখন আর কি এইগুলো লাগে, এই স্পেশাল ফর্মুলাগুলো। আচ্ছা, আচ্ছা এখন এমনিতে যেহেতু আমাদের ডেটা রেডি, এটা তোমাদের ডেটা তাই না? জি ভাই। আচ্ছা দেখো, এখন যেটা করবো আর কি, আমি সিম্পলি তোমাদের হচ্ছে যে দেখাই দিই। আমি একটু স্মুথ একটা কপি রো? না, আমি তোমার হচ্ছে দুইটা কলাম নিব আর কি, দুইটা কলম। জি ভাই। দুইটা কলাম নিয়ে একটা স্মুথ একটা জায়গায় নিয়ে গিয়ে তোমার হচ্ছে যে দেখাই দিলে সুবিধা হবে। আমার এই ফাইলটা ওখানে পেস্ট করতে হবে তো, জি ভাই। জাস্ট হ্যালোস। ঠিক আছে, আমি এটা এই এক্সেলটাকে একটা নামে সেভ করতে হবে, তপু নামে সেভ করলাম। ওকে ভাই। আচ্ছা ধরো তোমার এই ডেটা তো রেডি, ডেটা ক্লিন করা বুঝছো? জি ভাই। তাইলে দেখো এখন হচ্ছে আমি তোমার হচ্ছে যে অরিজিনে যাই যদি,
এটা ধরো নিউ প্রজেক্ট, তোমরা যখন হচ্ছে যে অরিজিন প্রুভ করবো তখন এই পেজটা আসবে। এখন এইখান থেকে আমার হচ্ছে যে কাজটা করতে হবে আর কি, আমার যে ধরো আমরা যে ফাইলটাকে সেভ করলাম এই যে তবু, এটা জাস্ট সিম্পলি আমরা হচ্ছে টেনে নিয়ে গিয়ে হচ্ছে যে আমরা এখানে ছেড়ে দিব আর কি, এই যে ঠিক আছে। এক্সেল থেকে যদি কপি পেস্ট করি তাহলে হবে? হ্যাঁ হবে, তাও হবে। তো ওটা প্রেশার হয়ে যায় কপি পেস্ট করা, এটাই জাস্ট বেটার। টেনে নিয়ে গেলে তোমার ওই যে দেখা যায় কপি পেস্টে 2-3টা রো মিসিং হয়ে যাইতে পারে। আবার ধরো হচ্ছে যে রো 2টা যখন সমান না হইলে তখন আবার এখানে পেস্ট করলে 2টা স্প্রেডশিট আসবে না। তো এটা না করে মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে ধরো এখান থেকে ডিরেক্ট কপি, এই ফাইলটাই কপি করে নিয়ে গেলে এই যে সরাসরি দেখো এটা দেখো সরাসরি চলে আসছে, ঠিক আছে। এই যে এখন মোটামুটি ধরো এখন আমাদের কাজ হবে কি, এই যে আমার এক্স অ্যাক্সিস আসছে, ওয়াই অ্যাক্সিস আসছে, আমাদের গ্রাফের চিহ্নটা কিন্তু দেখা যাচ্ছে, দেখছো এই যে এটা কিন্তু মোটামুটি তুমি একটা এখান থেকে এই যে স্পার্ক লাইন্সগুলো দেখতে পারবা। তো দেখো এখানে আমরা যেটা করব, এই দুটো হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে আমাদের লাইন গ্রাফ যেটা এখানে লাইন, দেখছো চলে আসছে। এটা আমাদের হচ্ছে র গ্রাফ আর কি, যেটা তোমাদের আমাদের অ্যাবজর্ভেন্সের সাথে আসতেছে, অ্যাবজর্ভেন্সের পার্সেন্টেজে এটা আসতেছে। আর আমাদের এই যে এটা হচ্ছে ওয়েব নাম্বারস, তাই না? তো এখন দেখো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে স্কেলিং করব। আমাদের মোটামুটি যে ভ্যালুসগুলো দরকার আমাদের সেটা হচ্ছে যে আমরা এটা আমাদের স্ট্যান্ডার্ড 800 প্র্যাকটিস থেকে 800 থেকে 4000। 4000-এর ভিতরে। তো আমরা আবার স্কেল করবো, আবার আমরা এখানে দেখি যে এইখানে দেখো বেজ লাইন বলতে আসলে কি বোঝায়। বেজ লাইন মানে এই যে এই লাইনগুলো এগুলো এক এক জায়গায় গেছে না, এই যেটা একটা অ্যাবজর্বেন্সের এই জায়গায় চলে গেছে, এটা এই জায়গায় চলে গেছে, এইভাবে। তো এটার তো একটা সমান বেজ লাইন, এই যেটা দেখো এই বেজ জি ভাই, লাইনটা একটা একদম baseline সমান বেজ লাইন সমান চলে আছে। আসছে না। তো এইটা হচ্ছে যে ধরো আমাদের শিখতে হবে, এটা শিখে আমাদের পিক ফাইন্ড করতে হবে। তো একদিনে মোটামুটি সবগুলোই দেখাই দিই। এই যে এখন দেখা হচ্ছে যে এইখান থেকে আমার আগে স্কেলিংগুলো করে নিই আমি, যে আমাদের আসলে দেখতে কেমন হয় আর কি। স্কেলিং করে নিলে আমাদের আগের অনেক চলে যাবে, নয়েস চলে যাবে। এই যেমন এইদিকে অনেক নয়েস, এইদিকে অনেক নয়েস, এগুলো চলে যাবে, ঠিক আছে। নয়েজ বলতে মেইনলি কি বোঝাচ্ছে? নয়েজ বলতে ধরো এই যে এইদিকে তোমার হচ্ছে যেগুলো তো আমার লাগতেছে না, এই পিকগুলো তো আমার লাগতেছে না। এখানে এটার রেঞ্জ আছে তোমার হচ্ছে যে দুইটা রেঞ্জ আছে, একটা 1 থেকে 1500, আর একটা হচ্ছে 1500 থেকে 4000 বা 4000 প্লাস সামথিং। এই দুইটা রেঞ্জকে দুইটা নামে ডাকে, দুইটা নাম তোমরা একটু দেখে নিও, এফটিআর এর ভালো স্টাডি আছে বুঝছো। হ্যাঁ, এই যে দেখো এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট এরিয়াসগুলো আছে, ফাংশনাল গ্রুপ রিজিয়ন হচ্ছে এটা তোমার হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ যেটা আমরা জানি আর কি, ধরো যে 1500 থেকে এই যে 4000 পার সেন্টিমিটার, এটা ওয়েভ নাম্বারসের হচ্ছে যে আমাদের ফাংশনাল গ্রুপ রিজিয়নস, যেখানে আমরা মেইন ফাংশনাল গ্রুপগুলো আমাদের হচ্ছে যে সিগন্যাল দেয়, যেগুলো একটা ফাংশনাল গ্রুপ না, কার্বন অক্সিজেন একটা সিঙ্গেল বন্ড, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, এইগুলো এক এক জিনিস বোঝায়। যেমন ধরো এই যে অক্সিজেন হাইড্রোজেন বন্ড যেটা আসে এই যে 3200 থেকে 3600 রেঞ্জের, এটা আমাদের বোঝায় যে এখানে তোমার অ্যালকোহল আর ওয়াটারের যে পরিমাণটা বেশি। তারপরে যে কার্বন হাইড্রোজেন বন্ডের জায়গায় আমার হচ্ছে যে অ্যালকেনের পরিমাণটা বেশি, কার্বন অক্সিজেনের বন্ডের জায়গায় কিটোনের পরিমাণটা বেশি। এইগুলো হচ্ছে রেঞ্জ, এগুলো একটু দেখে নিই, স্টাডিটা করলে মোটামুটি তোমার হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে তখন যে কেন এটা আসতেছে, ঠিক আছে। জি ভাই। এইখানে মোটামুটি সব দেয়া আছে, যে তোমার হচ্ছে যে যা বললাম আর কি এইটুকু ক্লিয়ার হয়েছে। আর এটা তোমার হচ্ছে যে 400 থেকে 1400 যে রিজিয়নটা সেটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন। মানে এটা তোমার হচ্ছে যে একটা কম্পোনেন্টের যে ইউনিকনেস ওইটা তোমার দেখায়। আসলে আমাদের বায়োক্রুড যেটা আমরা যখন স্যাম্পলিং করি, কিংবা অ্যানালাইসিস করি, তখন তো ধরো হচ্ছে যে ওই জিনিসটা প্রয়োজন হয় যে কোন ফাংশনাল গ্রুপে কোথায় কোন রিয়েকশনের যেটা ঘটতেছে আর কি। আর তার যে ইচ কম্পোনেন্টের যে একটা আলাদা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে না, ওইটা ডিফাইন করবে আমাদের এই পিক থেকে আর কি। ওইগুলো তোমার অ্যানালাইসিস করার সময় জেনে নেবে আর কি। আর এখন ধরো হচ্ছে যে এই জায়গাটা আমরা এখানে স্কেলিং যদি করি তাহলে ধরো হচ্ছে এখানে ফ্রম টু, মানে আমাদের এখন হচ্ছে যে আমরা বললাম কত 800 থেকে 800 থেকে 4000। আচ্ছা, এখানে আমাদের একটা প্র্যাকটিস করি যেটা আমরা ধরো হচ্ছে 800 থেকে 4000 এইভাবে প্র্যাকটিস করি না, কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে 4000 থেকে 800। মানে ধরো হচ্ছে যে বড় থেকে ছোট ওয়েভ নাম্বারসের দিকে আসে, কারণ আমাদের যত বেশি ওয়েভ নাম্বার তার মানে কি সেখানে হায়ার এনার্জি ডেন্সিটি, তার মানে কি আমরা সবসময় কী জানি যে আমরা হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জির দিকে যাই। তো এটা যেহেতু স্যার প্র্যাকটিস করি এইভাবে, তো আমরা এইভাবে প্র্যাকটিস করি, ঠিক আছে। তো
তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বা যে তোমার হচ্ছে যে রিসার্চাররা যে প্র্যাকটিস করে সেটা হচ্ছে তোমার হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জি থেকে যায়। জি জি জি। তো আমরা এটাই শিখবো এখানে। 800 থেকে 4000। তো ধরো হচ্ছে যে তাহলে এখানে আমরা স্কেলিংটা করলাম। এই যে দেখছো আমাদের এখানে কিন্তু স্কেলিংটা হয়ে গেল। এখন তুমি চাইলে এটার স্কেলিংও করতে পারো, যে আমার এখানে যদি বেশি মনে হয় সেটা পরে করবো আমরা। আর এগুলো এমনি তো আমার এক্সিসের আসছে আর কি, আমরা ওখানে অ্যাক্সেসটা ঠিক করি নাই, তো ওই জন্য আমাদের অ্যাক্সেসগুলো এরকম আসছে। এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এগুলো আমরা এখানেও করতে পারি, কিন্তু আমরা ইয়েতে নিয়ে গিয়েও করতে পারি, পিপিটিতে নিয়ে গিয়েও করতে পারি। 1 নম্বর। জি। আর এটা তোমার হচ্ছে অ্যাবজর্বেন্স। অ্যাবজর্বেন্স। জি, অ্যাবজর্বেন্স। এইটা এক্স অ্যাক্সিস, এইগুলো ওয়েভ নাম্বারস, আর এটা হচ্ছে অ্যাবজর্বেন্স। জি, ঠিক আছে। জি ভাই। এখন আমরা যেটা করবো, এখন আমাদের মেইন কাজ হচ্ছে বেজ লাইন কারেকশন করা। আচ্ছা, এটার জন্য আমরা এইটা লাইনটাকে একটু মোটা করে নিই, তো আমার চোখে একটু কম পড়ে। এই যে আমরা 2 নাম্বার করে নিলাম, একটু মোটা হলো না এখন? এখন আমাদের বেজ লাইন কারেকশন করতে ইজি হবে আর কি। আমরা এই টুলসে যাবো, অ্যানালাইসিসে যাবো, ঠিক আছে। অ্যানালাইসিসে গিয়ে এখানে হচ্ছে পিক অ্যান্ড বেজ লাইনে যাবো। পিক অ্যান্ড বেজ লাইনে গিয়ে তারপরে যাবে পিক অ্যানাল, পিক অ্যান্ড বেজ লাইন, পিক অ্যানালাইজার, দেন হচ্ছে ওই যে ওপেন ডায়ালগ। এই যেখানে লেখা আছে যে আমরা তো প্রথমে যাবো আমরা অ্যানালাইসিসে, পিক অ্যান্ড বেজ লাইন, পিক অ্যানালাইজার, ওপেন ডায়ালগ। তারপর ওপেন ডায়ালগে গিয়ে আমরা যাবো হচ্ছে যেখানে সাবস্ট্রাক্ট বেজ লাইন। তারপরে যাবো নেক্সট। তারপরে ধরো হচ্ছে যে এখানে কি আছে এগুলো আমরা দেখবো। এখানে যাবো হচ্ছে ইউজার ডিফাইন্ড। ইউজার ডিফাইন্ডে গিয়ে এটা আমরা সেকেন্ড ডেরিভেটিভেই করবো। তো এইখানে ধরো হচ্ছে যে আমাদের অটো ফাইন্ডই করছে, এটা মোটামুটি 8টা পয়েন্টকে ফাইন্ড করছে, কিন্তু এগুলো আমাদের তো লাগবে না, আমরা তো আমাদের নিজের মতো করে করবো। তো এই জন্য আমরা এই টিকটাকে উঠাই দিয়ে আমরা এটাকে ক্লিয়ার করে নিলাম। এই আর থাকলো না আমাদের 8টা লাইন যেটা। এখন আমরা যেটা করবো, আমরা নিজেরা অ্যাড করবো, আমরা ম্যানুয়ালি অ্যাড করবো। তো দেখো কীভাবে করে। এই যে এইখানে ধরো হচ্ছে যে আমাদের একটা লাইন শুরু হয়েছে না, আমাদের তো পুরো যে বেসটা এটা আমাদের একদম সমান করতে হবে। এইটাকে টেনে নিয়ে এসে ধরো এই লাইনে আনতে হবে, তাই না? জি ভাই। সেম, জি জি, সেম কাজটাই করবো আমরা আর কি। আমরা যে ইনিশিয়াল পয়েন্টকে ডাবল ক্লিক করতে হবে, ফাইন্ড আউট করলাম। তারপরে ধরো হচ্ছে এখানে একটা দিলাম। ভাই কারেক্ট ক্লিকের বিষয়টা আরেকবার বলবেন? এখানে ধরো হচ্ছে যে এখন আমাদের এই যে প্রত্যেকটা বেজ লাইন ধরো হচ্ছে যেখানে এর বটম পয়েন্ট কোনটা, এটা জি না? ভাই ওটা। আর এটার পিক কোনটা, এটা না? এটা। তো পিকটা তো উপরেই থাকবে, আর আমাদের কি করতে হবে, আমাদের এই বটমগুলোকে সমান করতে হবে না? জি ভাই। আমাদের কি করবো বেসিক্যালি, আমরা যেটা করবো টেনে নিয়ে এসে এই যে সমান লাইনে করবো। তো এটা করার জন্য ধরো আমাদের একটা টুলস আছে যেটা দেখাই দিলাম, যে ওই বেজ লাইন, সাবস্ট্রাক্ট বেজ লাইন দিয়ে ওটা আমরা করতেছি আর কি। আমরা সবগুলো হচ্ছে জি জি, বটম লাইনটাকে bottom ধরছি। লাইনটাকে ধরতেছি আর কি। তো সব বটম লাইনকে এইভাবে ধরলেও হবে। ধরো সিলেক্ট করলাম, তারপর এই যে বটম, এগুলো এই যে বটম। কিন্তু এমন করা যাবে না, ধরো এখান থেকে যদি আমি এখানে দিই, এটাও করা যাবে, এখান থেকে এখানেই দেওয়া যাবে। আচ্ছা, আমি তোমাদেরকে ওইভাবেই দেখাই দিই। হ্যাঁ, আপনি দেখতেছি বটম লাইন থেকে একটু নিচে দিচ্ছেন। জি জি, একটু মানে ধরো হচ্ছে নিচেই দিতে হবে। নিচে বলতে কি আসলে এই জায়গাটায় দিতে হবে। আমার জি কাছে ভাই। মাউস নেই বলে আমি দিচ্ছি, তুমি এটা দেখলেই বুঝতে মানে পারবে। একদম বটমেই দিব নাকি একটু নিচে দিব? একদম বটমে দিলেই ভালো, তাইলে জি ধরো ভাই, হচ্ছে তাহলে লাইনগুলো তাই এই করব। যে একদম সমান হয়ে যাবে আর কি। আচ্ছা দেখো, আমি ধরো হচ্ছে আবার যাই, হ্যাঁ, আমরা এই যে অ্যাড করবো লাইন, আমরা অ্যাড করবো বটমে। ধরো আমরা এখান থেকে শুরু করলাম। আচ্ছা, এগুলা পিক, কিন্তু এগুলো এক একটা কিন্তু পিক উঠে গেছে, হ্যাঁ, তাইলে আর আমাদের ওইদিকে যাওয়ার দরকার নেই, আমরা ধরো হচ্ছে এখানে যাই। এগুলো তো আমাদের করতেই হয়ে যাবে আর কি। এই যে ধরো হচ্ছে যে এইটা যেটা আছে এটার বটম লাইন ঠিক করতে হবে। না বুঝলে বলো, যে প্রশ্ন করো যে এখানে সমস্যা হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো আমি যেটা বলছি? কিছু বলো তোমরা। ভাই বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে। এই যেটা কিন্তু পিক, তুমি যদি আবার এই দিকে যাও তাহলে কিন্তু এই পিকটা কিন্তু হারিয়ে যাবে। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পিক। এই যে দেখো এখানে এই যে হাইড্রক্সিলের যে পিকটা হয় না,
এটা কিন্তু তোমার হচ্ছে যে তোমার ক্রুডে যে পানি আছে ওইটার যে ফাংশনাল গ্রুপ হাইড্রোক্সিল গ্রুপ ওইটা কিন্তু ডিফাইন করে। তো এই জন্য কিন্তু এই যে ইম্পর্টেন্ট যে পিক এরিয়াগুলো আছে এগুলো সিলেক্ট করার সময় খেয়াল রাখতে হবে। জি ভাই। এই কন্ট্রোল জেড। হয় না তোমার এটা মানে আবার মনে হয় ইয়ে করতে হবে, মডিফাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি এটা। আচ্ছা মডিফাই করতে হবে, ঠিক আছে, এভাবে মডিফাই করে নেব। এই যে আবার দেখাবো, জি ভাই। ধরো এইখানে আমার একটা ভুলে টিক পড়ে গেছে, তাইলে তো এইটা এইখানে চলে যাবে, এই পিকটা কিন্তু আর আসবে না, তাই না? জি ভাই। তো এটা ধরো কী করবো আমরা, এই যে এখানে গিয়ে যে মডিফাই ডান দিলাম, তারপর এই যে মডিফাই বা ডিলিট করতে পারবো। এই যে এটা ধরো আমি আর একটু এখানে সরাই দিলাম, ঠিক আছে। এই যে এইগুলো মডিফাই করতে পারবো, আর তোমাদের দেখা যাবে যে এই কোথাও পিকগুলো এরকম হয়েছে, এই যে এটা একটু সরাই নিয়ে আসলাম, ঠিক আছে। এইভাবে করলেই হবে আর কি। দেখো আপাতত এইভাবে আমরা করি, তারপরে এই যে দেখো নেক্সট এই যে চলে আসছে আমাদের লাইনগুলো, এইভাবে আমাদের বেস লাইন কারেক্ট হয়ে যাবে। এই যে এইভাবে গেলাম, তারপর ফিনিশ, ঠিক আছে। বেস লাইন তো কারেকশন হয় নাই, তাহলে এটা আসলে হয়েছে, বুঝছো। এটা আবার তোমার লাইন প্লট করতে হবে। এই যে দেখো, এই যে আমাদের আগে তো এই দুইটা অ্যাক্সেস ছিল, এখন আমাদের এই যে সাবস্ট্রাক্ট, এই ডায়লগ বক্সটা কোথা থেকে আসবে? আচ্ছা এইটা তোমার হচ্ছে যে এই যে এখান থেকে আসছে। ধরো আমি এখানে কিছুই না, এই যে এখানে মিনিমাইজ হয়ে থাকে, যেটা গ্রাফ 1, যে গ্রাফটা আমাদের এখানে আমরা ছিলাম না, জি ভাই। এই যে এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে মিনিমাইজ করে দিলাম। তারপর এই যে দেখো এখানে আমাদের একটা বুক আছে আর কি, এই যে এই বুক যেটা আমাদের হচ্ছে যে প্রথম যে এই দুইটা অ্যাক্সেস আমরা নিছি না, জি জি। জি। তো এই দুইটা অ্যাক্সেস নেওয়ার জন্য দেখো এখান থেকে আমাদের হচ্ছে যে ইয়েগুলো সাবস্ট্রাক্ট হয়ে হয়ে আমাদের বেসলাইন কারেকশন হয়ে গেছে। তাহলে এখন আমাদের এই যে এই দুইটা হচ্ছে যা আমাদের হচ্ছে যে রড এটা, ঠিক আছে। তো এখন আমরা এখানে হচ্ছে যে তোমাদের 0.2 এইখান থেকে হচ্ছে আমাদের এই যে আবার প্লট আঁকতে হবে প্রথমে আমাদের। এটা না, এটা না, দেখি এই যে দেখছো, এইটা হচ্ছে ধরো ওই লেখাটা বোঝা যাচ্ছে না, তো ওইখান থেকে হচ্ছে ধরো আমাদের এই যে বেস লাইনগুলো কিন্তু কারেকশন হয়ে গেছে। এখানে যদি আমরা যাই তাহলে দেখো স্কেলিং আবার করতে হবে আমাদের, বারবার এগুলো করতে হবে। প্রতিবার যখন আমরা নিচ্ছি তখন তো আমাদের ফুল ডেটাটা হচ্ছে যে তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, জি। তাহলে আমাদের এখান থেকে আমরা কত নিচ্ছিলাম, 800 800 থেকে থেকে 4000, 4000। ঠিক আছে। এই যে দেখো এমনি তো সমান হয়ে গেছে, কিন্তু এখানে একটা মজার বিষয় হলো এই যে আমাদের যে এই স্কেলটা আবার কমে গেল না, আমরা কিন্তু চাইলে এই স্কেলটাও করে নিতে পারবো। এটা কত, 0 থেকে মোটামুটি ধরো এটা কত 0.2, ধরো 0.18, এরকম একটা রেঞ্জে আছে না। জি। তো এটা আমরা আরেকটা স্কেলিং করে নিই, তোমরা এমনি পারবা, তাহলে দেখাই দিচ্ছি আমি। দেখো এই স্কেলটাকে এখন আমরা যদি করি তাহলে আমাদের এটা আসবে হচ্ছে 0 মাইনাস 0.01 জিরো থেকে শুরু করা যাবে না? করা যাবে, করলে একদম তোমার এই যে লাইনের সাথে লেগে যাবে একদম আর কি। তো আমরা -0.5 থেকে শুরু করলে কেমন আসে ভাই? -0.5 তো অনেক বড় হয়ে যায়। আচ্ছা এই যে সরি, চার নিচে যাবে। -0.0। 0.05 করতে পারো, ওটা তোমার ডিপেন্ড করে আর কি, তুমি কার সাথে নিচ্ছ। এটা আমরা ধরো 1.8 নিই, তো জাস্ট আর কিছুই না, জাস্ট তোমার ওই জিনিসটা সুন্দর করার জন্য। এই যে দেখছো জি ভাই। 0.05 করে যেখানে আবার 0.5 থেকেও আসলে করা যায়। এটা তোমার ডিপেন্ড করে তুমি আসলে কি পরিমাণ রাখো। আমার বেসলাইন কারেকশন হয়ে যাচ্ছে, এটাই অনেক আর কি, আমাদের আর কিছু লাগে না। তো এই যে এখানে ধরো ইনক্রিমেন্টটা আমাদের মনে হয় একটু বেশি হয়ে গেছে, 0.01 দিতে হবে। এই যে দেখছো এখন আমাদের ইনক্রিমেন্টের সাথে এই ভ্যালুগুলো চলে আসছে আর কি। আমি যদি এখন দেখি আগের যে গ্রাফটা আছে আমাদের, ওইটার সাথে যদি এটা দেখো, দুইটার বেসলাইন যদি দেখো, এটার বেসলাইন মোটামুটি চলে আসছে না। জি ভাই। এটা কিন্তু আমাদের এই যে পিকগুলো চলে আসছে, বললাম না যে এই পিকটা ইম্পর্টেন্ট, ওইভাবে না নিলে পিকটা আসবে না।
এই যে দেখো এখানে পিক চলে আসছে, এই যে এগুলো পিক চলে আসছে। এইভাবে আর কি তোমার দেখতে হবে। তোমার যদি মনে হয় যে না এখানে আমি আরেকটু বেজ লাইন কারেকশন করবো, সেটাও কিন্তু করা যাবে। কীভাবে করবো বলো তো? আবার সেম জি জি, আবার সেম ওয়েতে করলে তোমার দেখবা যে হচ্ছে যে এই যে আবার তুমি যদি মনে